টোটাল রেভিনিউ জেনারেট হয়েছে হচ্ছে $2166। আপনাদের এখানে কতদিন ধরে মানে আপনারা স্টোরটা বিল্ড করছিলেন? প্রায় এক সপ্তাহ টু 1.5 উইকস লাগছে। আমি ইউনিভার্সিটি থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি। আমি কারেন্টলি ফাইন আর্টস নিয়ে পড়তেছি এন্ড সো আই এম আ শেফ বাই প্রফেশন। আমাদের স্টোরটা মেইনলি ছিল হচ্ছে হোম ওয়ার্কআউট যারা করে ওদের জন্য বেটার ইকুইপমেন্টস এন্ড অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করা। আগে ভাগে কোনো কিছু না কিনা মান্থলিটা করতে পারলে আমরা আই গেস আর একটু বেটার পজিশনে চাইতে পারতাম। স্টোরটা বেটার লুক দেওয়ার জন্য আমরা যেটা করেছিলাম সেটা হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল টু গেইন দ্য ট্রাস্ট ইজ দ্য ওভারঅল ওয়েবসাইট। ট্রাই টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। কি চ্যালেঞ্জেস এন্ড ডিফিকাল্টিজ আপনারা ফেস করেন? প্রবলেম হয়ে গেছিল আমরা Welcome everyone, hope you guys are doing well. So today we have another episode of our dropshipping podcast, and today we're here with the batch 3 Fusion Fitness. So I have two amazing people with me, Alif Bhai and Niloy Bhai. So we would start with their introduction. Alif Bhai, I think you can give your introduction first. Hello everyone, আমি ইউনিভার্সিটি থেকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, নিলয় ভাই আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা দিতেন। হ্যাঁ, সো আমি হচ্ছে নিলয় এন্ড আমি কারেন্টলি ফাইন আর্টস নিয়ে পড়তেছি একটা ইউনিভার্সিটিতে এন্ড অলসো আই এম আ শেফ বাই প্রফেশন। ওকে, আই ডিডন্ট নো ইট বাট অ্যামেজিং। সো নিলয় ভাই আপনি যদি বলতেন যে আপনাদের স্টোরটা অ্যাকচুয়ালি কি নিয়ে ছিল ফিউশন ফিটনেসটা? আচ্ছা, আমাদের স্টোরটা মেইনলি ছিল হচ্ছে হোম ওয়ার্কআউট যারা করে ওদের জন্য বেটার ইকুইপমেন্টস এন্ড অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করা, যাতে ওরা বাসা থেকে ওয়ার্কআউট করে হেলথ হোম এক্সারসাইজের বেসিক্যালি এক্সপেরিয়েন্সটা বেটার করার জন্য ডিফারেন্ট নিউ ইকুইপমেন্টস। ইয়া, আচ্ছা, সো আপনাদের এখানে কতদিন ধরে মানে আপনারা স্টোরটা বিল্ড করছিলেন এন্ড কি চ্যালেঞ্জেস এন্ড ডিফিকাল্টিজ আপনারা ফেস করেছেন? আচ্ছা, সো স্টোরটা বিল্ড আমাদের ওভারঅল ওয়েবসাইট এন্ড এগুলা মিলায় প্রায় এক সপ্তাহ টু 1.5 উইকস লাগছে এন্ড ওভারঅল আমাদের মার্কেটিং এন্ড এভরিথিং এটা আমাদের একটু বেশি টাইম লাগছে 2 to 3 উইকস এর মতো। এন্ড চ্যালেঞ্জেস এর কথা বলতে গেলে আমাদের মেইন প্রবলেম হয়ে গেছিল আমরা হচ্ছে কিছু সাবস্ক্রিপশনস আগে কিনে ফেলছিলাম যেগুলো ট্রায়াল ছিল। ওই অনেক স্টোর দেখা গেছে ফ্রি ট্রায়াল এই মার্কেটিং করে ওই অ্যামাউন্টটা উঠায় ফেলছে। সো আমরা আগে কেনার কারণে আমাদের ওই টাকাটা আগে কিনতে। সেকেন্ড হচ্ছে যেটা মেইন প্রবলেম হয়ে গেছিল আমাদের সেটা হচ্ছে আমি একটু খামখেয়ালি হওয়ার কারণে আমি মান্থলি সাবস্ক্রিপশনের জায়গায় ইয়ারলি সাবস্ক্রিপশন নিয়েছি। তো এটা ছিল অটো ডিএস এর ইয়ারলি সাবস্ক্রিপশন আর টোটালি 31,000 টাকা হচ্ছে ওইটা আপনি কেটে দিয়েছিলেন। তো ওইটা উই হ্যাভ অলরেডি প্রসিড ফর রিফান্ড। ওরা বলছে রিফান্ড করবে বাট এখনো আসে নাই, রাইট? ইয়া, একটু টাইম লাগে ওটা রিফান্ড দিতে। আন্ডারস্ট্যান্ডেবল। সো আলিফ ভাই আপনি যদি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেন যে হাউ এভরিথিং ওয়েন্ট উইথ দ্য স্টোর। আমার এক্সপেরিয়েন্সটা অল গুড ছিল। আমাদের আর কি স্টোরটা আমাদের এখানে টিম মেম্বারে আমরা ওয়ার্কগুলো ডিভাইড করে ফেলছিলাম। ফার্স্টে আমি আর নিলয় ভাই আমরা ওয়েবসাইটটা দেখতেছিলাম, হ্যান্ডেল করতেছিলাম এন্ড আমাদের স্টোরের এন্ড সাপ্লাই যেটা ছিল ওগুলো আমরা হ্যান্ডেল করছিলাম। আমাদের আর দুটো টিম মেম্বার ছিল, ওরা আর কি আমাদের সোশ্যাল মিডিয়া যেসব সেক্টরগুলো ছিল মার্কেটিং এন্ড অল ওগুলো ওরা হ্যান্ডেল করতেছিল। সো অল অ্যাবাউট ওয়াজ গুড, বাট আমাদের যে কিছু প্রবলেম ফেসেস ছিল লাইক আমাদের সাবস্ক্রিপশন, এর জন্য আমরা পিছিয়ে গেছিলাম। আমাদের মার্কেটিং এ একটু ডিলে করে মার্কেটিং করা হয়েছিল, ওটার জন্য আর কি আমাদের আরো কস্টিংও বেড়ে গিয়েছিল, লাইক সাবস্ক্রিপশন এটা এমন চলে গেছিল আমাদের। সো এটাই আর কি প্রবলেম। আর ফার্স্টে আর কি আমাদের ওয়েবসাইট মেক করতে সমস্যা হয়েছিল, লাইক শপিফাই কিছু ইন্টারফেস ছিল ফার্স্ট, ওগুলো আমরা বুঝিনি। এটার জন্য আর কি আমাদের ফার্স্ট টাইম স্টোর, এটার জন্য আর কি আমাদের শপিফাই যেসব জিনিসগুলো ছিল ইন্টারফেস আদার্স যা যা সেটিংস গুলো ছিল ওগুলো কিছু টাইম লাগছে, বাট অল গুড। আস্তে আস্তে আমরা ওগুলো কমপ্লিট করে আমরা স্টোর লঞ্চ করতে পারছি। সো আপনাদের এখানে যদি ভাইয়া কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে বা বেস্ট সেলিং প্রোডাক্ট কোনগুলো ছিল এটা নিয়ে যদি একটু বলতেন। আমাদের এখানে সবথেকে বেশি সেল হওয়া প্রোডাক্টটা ছিল হলো হোম ট্রেডমিল, যেটা আর কি
ওনাদের জন্য যারা বাসায় বসে বসে ট্রেডমিলে আর কি ইজি ওটাকে ওয়ার্কআউট করতে পারে। আপনি যেখানে একটা ডাম্বেলও ছিল, এটা নিয়ে যদি নিলয় ভাই বলতো, আই থিংক হ্যাঁ, আমাদের এখানে আমাদের মনে হয় সেকেন্ড বেস্ট প্রোডাক্ট এই ডাম্বেলটা ছিল। এটা হচ্ছে আর কি বাসার জন্য বেস্ট, বিকজ এটা হচ্ছে আপনার একটাতে ধরেন রোটেট করে ওয়েট চেঞ্জ করা যায়। তো 50 কেজি আপ টু 50 কেজি পর্যন্ত ওইটাতে চেঞ্জ করে নেওয়া যায়। তো ইট ওয়াজ পোর্টেবল এন্ড ইজি টু ইউজ ছিল। তো মানে র‍্যাক থেকে স্টার্ট হচ্ছে এন্ড 50 কেজি, মানে একটা ডাম্বেল কিনলে ওরা সবগুলা টাইপের ওয়েট পাচ্ছে। আন্ডারস্ট্যান্ডেবল। সো এখানে আপনারা টোটালে কত রেভিনিউ জেনারেট করেছেন নিলয় ভাই সো ফার? আচ্ছা, আমাদের এখানে টোটাল রেভিনিউ জেনারেট হয়েছে হচ্ছে $2166 এর মতো। আচ্ছা, আর আপনাদের এখানে যদি আপনারা সাজেশন দেন অন্যদেরকে যারা এখন ড্রপশিপিং স্টার্ট করতে যাচ্ছে বা ইন ফিউচার করবে, হোয়াট সাজেশন উড ইউ গিভ? আগে ভাগে কোনো কিছু না কিনা, ঠিক আছে, সাবস্ক্রিপশনস এন্ড একটু দেখে শুনে কেনা, বিকজ ইউজার ইন্টারফেস সবগুলা ডিফারেন্ট হয়। সো একটু দেখে ইয়ারলি মান্থলি সবকিছু দেখে এর পরে কিনা, দ্যাট উড বি দ্য বেস্ট সাজেশন। ঠিক আছে, যেহেতু আপনি নিজে এই প্রবলেমটা ফেস করেছেন এন্ড আপনি তো অটো ডিএস এ যখন কার্ড অ্যাড করেছেন ইনিশিয়ালি দ্য পেমেন্ট ওয়াজ নট টেকেন, সো না 14 ডেজ ফ্রি ট্রায়ালের পরে আপনি পেমেন্টটা কেটে নিয়েছে। তো আপনি খেয়াল করেন নাই যে অ্যানুয়ালি না মান্থলি জিনিসটা ছিল, কারণ মান্থলি তো ইজ ভেরি লো, $26 $30 এর মধ্যে। হ্যাঁ, মান্থলি ইজ লাইক মান্থলিটা করতে পারলে আমরা আই গেস আর একটু বেটার পজিশনে যাইতে পারতাম আর কি। সো আপনারা যদি একটু শেয়ার করতেন যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট যখন স্টোরটা বিল্ড হবে, কারণ মানুষ এখান থেকে অ্যাকচুয়ালি জিনিসটা কিনবে, তো ট্রাস্ট ইস্যুস থাকে এন্ড স্টোরটাকে কেমনে বেটার লুক দেওয়া হবে। স্টোরটা বেটার লুক দেওয়ার জন্য আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আমরা কিছু অথেন্টিক কিছু রিভিউজ অ্যাড করেছিলাম আমাদের স্টোরে। আর স্টোরটা একটু আমরা আর কি আমাদের যে প্রোডাক্টগুলো ছিল ইম্পোর্ট করেছিলাম সেগুলো আর কি আমরা প্রোডাক্টটা কাস্টমারের কাছে প্রোডাক্টটা আর কি গিয়েছে, কাস্টমারটা স্যাটিসফাই প্রোডাক্টটা নিয়ে, এবং এগুলো অথেন্টিক আমাদের ট্রাস্টের জন্য ব্র্যান্ডিং এর জন্য আমরা কিছু রিভিউজ অ্যাড করেছিলাম আমাদের প্রোডাক্টে আমাদের ওয়েবসাইট। নিলয় ভাই যদি এটা নিয়ে কিছু বলতেন যে আর কি ফ্যাক্টরস ইম্পর্টেন্ট এখানে? আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল টু গেইন দ্য ট্রাস্ট ইজ দ্য ওভারঅল ওয়েবসাইট। ঠিক আছে, লাইক দ্য রিভিউজ আর আ পার্ট, বাট ওভারঅল যদি মানে এনি বিগ ব্র্যান্ডস এর কাছে যাও দেন देयर ওয়েবসাইট ইজ ভেরি গুড লুকিং। সো উই ট্রাই টু মেক দ্য ওয়েবসাইট অ্যাজ গুড অ্যাজ পসিবল। ঠিক আছে, আমাদের নিজেদের ওরকম কোন একটা ওয়েবসাইট বিল্ডিং এর এক্সপেরিয়েন্স অর এনিথিং নাই ব্র্যান্ডিং এর। সো উই ট্রাই টু কপি ফ্রম আদার ব্র্যান্ডস। যেমন আমি এই পুরো পেজ বা ওয়েবসাইটটা আমি জাস্ট জিম শার্ট কে দেখে বানানোর ট্রাই করছি। ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাজ ওয়েল, ভেরি বিউটিফুল ওয়েবসাইট। মানে অনেস্টলি আপনাদের ওয়েবসাইটটা ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিটস, এটা আমি অন্যদেরকেও বলছি। আমি যদি এর পরে রেটিং করি, মিয়াওকিমি ওয়াজ অ্যামেজিং, ওদেরও প্রোডাক্টটা ওয়াজ ভেরি গুড। সো নিলয় ভাই, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাডিশনাল সাজেশনস যেরকম কালার কম্বিনেশনস এন্ড স্টাফ? আচ্ছা, হ্যাঁ, কালার কম্বিনেশনস ইজ আ থিং। এটা ডিপেন্ড করতেছে অনেকটা কিরকম ব্র্যান্ড পার্সোনালাইজ করাইতে চাইতেছে একটা মানুষ। লাইক আমাদের ফিটনেস ইয়ার ভিতরে আমরা ট্রাই করছি একটু মনোক্রোমাটিকের ভিতরে থাকার, সো পিপল ফাইন্ড ইট ইজি। ঠিক আছে, মানুষ ঢুকে যাতে একটু ইজি ফিল করে, ইন্টারফেসটা যেন ইজি হয়, আর হ্যাঁ ইজি হয় মানুষের কাছে, যাতে অত একটা হ্যাসেল না। যেমন মিওকেমিটা আমার খুব ভালো লাগছে কালার কম্বিনেশন, বিকজ ওদেরটা ঢুকলে খুব ওয়ার্ম ফিল হয়, দে গিভ আ ভেরি ওয়ার্ম ফিলিং। সো ওই দিকগুলো একটু খেয়াল রাখতে, যে তুমি কি ইন্ডাস্ট্রিতে কিরকম ওয়েবসাইট বানাচ্ছ ওইটার উপর ডিপেন্ড করে কিছু কালার্স ওইগুলা রিসার্চ করা, এন্ড ওভারঅল এগুলাই, এন্ড ট্রাই টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, বিকজ মানুষ ঢুকে ডিরেক্টলি দেখতে যাবে যে হ্যাঁ কোথা থেকে কোথায় যাওয়া যায়, গুলো দেখতে যাবে, ব্রাউজ করে যেন ইজি ফিল হয়। হ্যাঁ, সো আপনাদের টোটাল এই যে রানিং পিরিয়ডটা ছিল, এটা কি 15 ডেজ, 10 to 15 ডেজ এর মধ্যে ইউ গাইস হ্যাভ জেনারেটেড $2166 এর মতো, রাইট নিলয় ভাই? হ্যাঁ, 10 to 15 ডেজ এর ইয়া ছিল। যদি
এমনি যদি কোনো অন্য সাজেশন থাকে যেটা আপনি দিতে চাচ্ছেন, বা আলিফ ভাই আপনি কি কোনো স্পেসিফিক সাজেশন আছে? আমি সাজেস্ট করব যে যেটা আর কি নিল ভাই বললো আগে ভাই কোনো কিছু না কিনা, এন্ড আর কি শপিফাই ফার্স্টে সাবস্ক্রিপশনটা নেওয়া, শপিফাই ফার্স্টে সাবস্ক্রিপশনে নিয়ে স্টোরটা রেডি করা, দেন আফটার দ্যাট প্রোডাক্ট অ্যাড করা নেওয়া অ্যাকচুয়ালি। ইয়েস দেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগানো আর কি। শপিফাই তো ফার্স্ট মান্থ ইজ $1, মানে আপনাদের তো মনে হয় 3 মাসই $1 করেছিল অফারটাতে। হ্যাঁ আমাদের একটা অফার ছিল আর কি, ওটার জন্য আমরা এভরি মান্থ $1 ছিল। এভরি মান্থ $1 ছিল। Every month was on $1. So I hope you guys had a good experience as well. আপনাদের তো আরো দুইটা টিমমেট ছিল, হার্বি আপু and অনন্ত আপু। So I hope we will launch more stores, and আমাদের তো একবার we have met সামনাসামনি with আলিফ ভাই, নীলয় ভাই, আমাদের মিটের দিতে ছিল। We'll have more seminars সামনে, and hopefully you guys will open stores and do good in the dropshipping field. So I hope that's for it today, and thank you so much. Okay, man. Thank you so much.